মহাবিশ্ব জুড়ে ট্রেইল ট্র্যাকিং সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া, কারণ আমরা তো পেছনের দিকে যেতে পারি না। আহা, ঠিক আছে ট্রেইল ট্রেকাররা, এই ঘুটঘুটে অন্ধকারে আমি কি করছি? না, আসলে তা নয়। আমি কোনো বিদ্যুৎ বিভ্রাটের সময় টয়লেটে আটকা পড়িনি বা তেমন কিছু। আমি ওয়ার্কস এর প্রাথমিক কিছু পরীক্ষা করছি, যদি উচ্চারণটা এমনই হয়। যাই হোক, FC11। তো চলুন এখানে এটি চালু করি। আমি এটি একেবারে কম সেটিংসে রেখেছি। এটিতে দুটি গ্রুপ মোড আছে। এতে গ্রুপ 1 এবং গ্রুপ 2 রয়েছে। একটি হল স্টেপড মোড, কিছু পূর্বনির্ধারিত আউটপুট সহ, আর অন্যটিতে রয়েছে র্যাম্পিং, যা একটি আধুনিক ইন্টারফেস এবং আমার ব্যক্তিগতভাবে বেশি পছন্দের। তবে আমি এখানে কিছু মোড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। বেশ সুন্দর একটি বিম। আমি এটি 4K এবং করছি, তাই এটি 10 বিট কালারের হওয়া উচিত। আপনার মনিটর বা টিভিতে সেই সুবিধা থাকলে আপনারা পুরো কালার গ্যামাট দেখতে পাবেন। তাই যদি থাকে, তবে নিশ্চিত করুন যে এটি সেই মোডেই আছে। আমরা এখন মোডগুলো দেখছি। চালু, বন্ধ, সাধারণ। এটি একটি সাইড সুইচ। এটি মূলত একটি সাইড বাটন এবং বাজেটের মধ্যে একটি লাইট হলেও আমি এখন পর্যন্ত এটি দেখে বেশ মুগ্ধ। যাই হোক, চলুন মোডগুলো দেখে নিই। ক্লিক করে ধরে রাখলে মোডগুলো র্যাম্প করে। তো এটি ইকো মোড। এখন আমি এটি মেঝের দিকে তাক করছি। খুব আহামরি কিছু নয়, অর্থাৎ তারা এটিকে 2 লুমেন হিসেবে দাবি করছে, যা বেশ ভালো। আমি নিশ্চিতভাবে এর আলোতে হাঁটতে চাইব না, তবে এটি ইকো। এরপর রয়েছে লো মোড। দেখুন, এটি বেশ ভালো। মাঝখানে ছোট একটি হটস্পট রয়েছে। এটিতে অরেঞ্জ পিল রিফ্লেক্টর আছে, তাই মাঝের হটস্পট এবং চারপাশের আলোর মাঝে কিছুটা ব্যাপন আলো পাওয়া যায়। তবে এটি খারাপ নয়, কিন্তু দূরের দৃশ্য দেখার জন্য এটি ভালো নয়, বিশেষ করে আমি এখন যেখানে আছি, এই জঙ্গলে। এটি হলো লো। আবারও ধরে রাখুন। মিডিয়াম। এটিতে মেমোরি মোডও রয়েছে। তাহলে এটি মিডিয়াম। চলুন একটু হেঁটে দেখি কেমন লাগে। আমি হয়তো এটি নিয়ে হাঁটতে পারবো, হয়তো পা মচকে যেতে পারে, কিন্তু না, আসলে এটি খারাপ নয়। এটি মিডিয়াম, বেশ ভালো। খুব বেশি দূর পর্যন্ত আলো যায় না। এটি SST20 এর মতো অতটা ভালো নয়। এটি আসলে স্যামসাং ব্যবহার করছে। দেখি তো এর নামটা মনে করতে পারি কিনা। এটি অনেকটা LH351D এর মতো। এটা স্যামসাংয়ের তৈরি, আমার যতটুকু মনে পড়ে। ধারণা করা হচ্ছে যে এর CRI, অর্থাৎ কালার রেন্ডারিং ইন্ডেক্স 90 এর কাছাকাছি। এখন আমার কাছে এটি পরীক্ষা করার মতো কিছু সরঞ্জাম আছে, তাই আমি এটি পরীক্ষা করছিলাম এবং 90 এর কাছাকাছি মান পাচ্ছি। সুতরাং হ্যাঁ, এটি সঠিক বলে মনে হচ্ছে, কারণ আমি জানি কিছু সোফান পণ্যের ক্ষেত্রে কেউ অভিযোগ করছিলেন যে আমার কাছে একটা স্যামসাং ইমিটার আছে যা উচ্চ CRI হওয়ার কথা, কিন্তু তা নয়, এবং এটি ক্রে এর পণ্যের মতো মাত্র 70। সেটা হয়তো হতে পারে, তবে আমার কাছে যেটা আছে তাতে এমনটা নয়। সুতরাং এটি আবার ধরুন। আমার মনে হয় এটা হাই মোড। আমি বকবক করতে করতে ভুলে গেছি যে আমি কতদূর পর্যন্ত গেছি। চলুন আবার শুরু করি। সুতরাং ইকো, লো, মিডিয়াম, হাই। বেশ ভালো। এটা আমার পছন্দ হয়েছে। সুন্দর উষ্ণ আভা। এটি প্রায় 4000 এর কাছাকাছি। চলুন ওই নদীটার দিকে দেখা যাক। এটা বেশ সুন্দর। অরেঞ্জ পিল রিফ্লেক্টরটি ভালো কাজ করছে। তবে দেখুন, এটি কিছুটা, আমি আরও একটু চওড়া বিম পছন্দ করতাম, কিন্তু এর সর্বোচ্চ আউটপুট 1300 লুমেন বলা হয়েছে। এখন যদি এটি সত্য হয়, তবে এটি প্রত্যাশার চেয়ে বেশি উষ্ণ আভা দিচ্ছে, তাই এটি কম উজ্জ্বল মনে হচ্ছে, অথবা আমি 1300 লুমেন পাচ্ছি না। তবে আমি এটি পরীক্ষা করার চেষ্টা করব। আমি অবশ্যই লুকস এবং এই জাতীয় বিষয়গুলো পরীক্ষা করতে পারি, কিন্তু লুমেন মাপার জন্য আমার কাছে কোনো টেস্টিং স্ফিয়ার নেই। আমি একটি পাওয়ার চেষ্টা করব, কারণ আমি তথ্য ও উপাত্ত দিয়ে চ্যানেলটির মান উন্নত করার চেষ্টা করছি, কারণ আমি মানুষের কাছ থেকে অনেক প্রশ্ন পাচ্ছি। এটা কেমন, সেটা কেমন। আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি না, কারণ দুর্ভাগ্যবশত আমার কাছে কোনো ম্যাড সায়েন্টিস্টের ল্যাব নেই। সুতরাং চলুন টার্বো মোডে যাই। সুতরাং এটি সম্ভবত 1300 লুমেন। আপনি কি প্রস্তুত? হ্যাঁ, 1300। এই ইমিটারে এটা হতে পারে। আমি যখন প্রথম এটি ব্যবহার করি, তখন আমার কিছুটা ম্যারমেরে মনে হয়েছিল। আমি ভেবেছিলাম, ওহ, এইটুকুই। তবে আমার মনে হয় এটা এর উষ্ণ আভা এবং উচ্চ কালার রেন্ডারিং ইন্ডেক্সের কারণে এমনটা লাগছে। এখানে এটি মাটির বাদামি রঙগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। এই সব পাতার মধ্যে কিছু সতেজ পাতার রং সবুজ, কিন্তু বেশিরভাগই বাদামি এবং মাটিও বাদামি, সেই সাথে এই গাছগুলো। এই কারণেই আমি এমন জায়গায় আসি যাতে আমরা বাদামি, লাল এবং অন্যান্য রঙগুলো দেখতে পারি। তাই বেশ ভালো। চলুন আমরা কিছু স্পেক বা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। আমি এটা একটু কমিয়ে দিচ্ছি। 1 মিটার ড্রপ রেটিং, IPX7, IPX7। তারা 8 এর দাবি করছে না, কারণ এর পাশে একটি টাইপ সি চার্জিং পোর্ট আছে। এবং যখন আমি পুরো রিভিউ করব, আমি পরীক্ষা করে দেখব যে এটি পাওয়ার ডেলিভারির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, অবশ্যই একটি টাইপ সি টু টাইপ সি কেবল দিয়ে। আমি আশা করি এটি কাজ করবে। যদিও এটি একটি সাশ্রয়ী লাইট, তাই আপনি সব ধরনের সুবিধাই আশা করবেন। তবে এটি হলে খুব ভালো হবে। আমি তাতে খুব খুশি হব, কারণ এটি একটি চমৎকার সাশ্রয়ী লাইট। আমি এটি নিয়েছি কারণ সম্ভবত জিমি এমি বলেছিলেন, শোনো, আমি একটি সাশ্রয়ী থ্রোয়ার খুঁজছি। না, সাশ্রয়ী থ্রোয়ার নয়, একটি সাশ্রয়ী ইডিসি। সেটাই ছিল। এবং আমি বলেছিলাম, দেখুন, এই মুহূর্তে স্পেসিফিকেশনের দিকে তাকিয়ে আপনি খুব বেশি কিছু পাবেন না। ওয়ার্কস FC11 নামে ছোট একটা দারুণ জিনিস আছে। আমার মনে হয় ওয়ার্কস এবং সোফার্নের মধ্যে কোনো সম্পর্ক আছে, যদিও UI বা ইন্টারফেসগুলো আলাদা। এবং যখন আমি এটা বলছি, এটার পরিবর্তনটা লক্ষ্য করুন। তো এটি আপনার র্যাম। এটি আপনার 1, 2, 3,
4 এই হলো আপনার মোডগুলো, কিন্তু আপনি যদি এটি বন্ধ করে 3 সেকেন্ড ধরে রাখেন তবে একটি ফ্ল্যাশ দেখতে পাবেন। দেখুন, ওই যে একটা ক্ষণস্থায়ী ফ্ল্যাশ। এখন এটি র্যাম্প করা উচিত, তাই আমি যদি এটি ধরে রাখি এটি 2 থেকে শুরু হবে এবং তারপর একটি ক্ষণস্থায়ী ঝলকানি দেখা যাবে। একটি ক্ষণস্থায়ী ঝলকানি ছিল, সেটা হলো 1300, অর্থাৎ এটি পুরোটা জুড়ে র্যাম্প করে, সবচেয়ে কম থেকে সর্বোচ্চ সীমা পর্যন্ত। আবার ধরে রাখুন, এটি একদম 2 পর্যন্ত নেমে যাওয়া উচিত। নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, এই হলো 2। নিচের দিকে কোনো ঝলকানি ছিল না, তবে আপনি দেখতে পাচ্ছেন যে এটি বেশ কম আলো এবং আমি নিশ্চিত যে আমি এটার পাশ দিয়ে হাঁটতে চাইব না। তো আমরা এটাকে আবার বাড়িয়ে দিই এবং যদি আপনি আবার স্টেপড বা ধাপে ধাপে মোডে ফিরে যেতে চান তো ধরে রাখুন যখন এটি দাঁড়ান। আগে এটি বন্ধ করুন, বন্ধ করলে সুবিধা হতো। দেখি আমি এটা কাজ করাতে পারি কিনা। এই তো, ফ্ল্যাশ। ঠিক আছে, এখন যদি আমি এটি চালু থাকা অবস্থায় ক্লিক করে ধরে রাখি তাহলে এটি আবার মোডগুলোর মধ্য দিয়ে যাবে, তাই আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। আপনার কাছে এক ধরনের ভিজুয়াল ফিডব্যাক আছে, যদিও সত্যি বলতে আমি একটু অলস, আমি র্যাম্পিং ইন্টারফেস বেশি পছন্দ করি। এখন আপনি হয়তো ভাবছেন দাঁড়ান 1 মিনিট, সবকিছুই ঠিক আছে, আমাকে এই লাইটটা দেখান, কিন্তু একা এটি কোনো মানেই হয় না। তাই ট্রেইল ট্রেক, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পয়েন্টটা বুঝতে পেরেছি, তাই আমি কিছু টর্চলাইট সাথে করে নিয়ে এসেছি। তাহলে আমরা এটা বন্ধ করে দেব। তো এটা টার্বো মোডে দিচ্ছি যাতে তোমরা একটু ভালো করে দেখতে পারো। এই যে টার্বো মোড, খুবই চমৎকার। কালার রেন্ডারিং ইন্ডেক্স খুব সুন্দর, সামান্য ফ্ল্যাট, তবে এটি অরেঞ্জ পিল রিফ্লেক্টর। এটি সেরা থ্রোয়ার নয়, SST 20 এবং 40 গুলো আরও ভালো হবে। মাঝামাঝি মানের। আমার এটা পছন্দ হয়েছে, আমার এটা ভালো লেগেছে। আমি এর কালার ইন্ডেক্স খুব পছন্দ করি, আর টিনটাও বেশ সুন্দর। এটি চোখের জন্য বেশ আরামদায়ক। ঠিক আছে, এটা বন্ধ করা যাক। আমি যা করতে চাই তা হলো তোমরা যেন ক্যালিব্রেট করতে পারো, সেজন্য আমি এটা পকেটে রাখছি আর আমরা তুলনা করে দেখব। তো আমার পকেট ভর্তি টর্চলাইট আছে, এই যে ওলাইটের M2T ওয়ারিয়র। তো আমি সরাসরি টার্বোতে যাচ্ছি। আসলে আমি সরাসরি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তোমরা তো জানো আমাকে টর্চলাইটের রিভিউয়ার হতে বলা হয়েছে, অথচ আমি এ ব্যাপারে খুব কাঁচা। তো দেখেই বুঝতে পারছো এটা কুল হোয়াইট দেখতে পাচ্ছ, কিন্তু এর কালার ইন্ডেক্স অতটা ভালো হবে না। আমার যতদূর মনে পড়ে ATCRE XPH 50 ব্যবহার করছে, 50.2 নয়, এটি পুরনো মডেল 50, তাই লুমেন কিছুটা কম। আমার মনে হয় না ATE 70 এর মতো ভালো, যেটা আমি নিজের টাকায় কিনেছিলাম। ওই লাইটটা আমার খুব প্রিয়, কারণ টর্চলাইট হিসেবে দেখতে এটা খুব দারুণ। তো এটি বেশ ভালো। তবে স্পষ্টতই এটি অনেক বেশি সাদা, যদিও এটা বেশি উজ্জ্বল মনে হচ্ছে, তাই না? দেখতে পাচ্ছ, কিন্তু তুমি ধারের দিকগুলো লক্ষ্য করো, সেগুলো অতটা উজ্জ্বল নয়, যদিও এটিও একটি অরেঞ্জ পিল রিফ্লেক্টর। সুতরাং আমরা এটা বন্ধ করে দিচ্ছি। আমি শুধু তোমাদের দেখার জন্য আরও কিছু বাড়তি লাইট দিচ্ছি যাতে তোমরা তুলনা করতে পারো। তো আমার হাতে থাকা অন্ধকারে আমি বলতে পারি এটা একটা S2+, S2 নয়, এটা S2+। এটার টিন্ট বেশ ওয়ার্ম। অনেকটা একই রকম, তাই না? আমি টর্চলাইটটা ঘোরাচ্ছি, কিন্তু স্পষ্টতই এটি কিছুটা বেশি সাদা এবং কালার ইন্ডেক্স অতটা বেশি হবে না, তাই তুমি সেখানে কিছুটা ঝাপসা বা ফ্যাকাশে ভাব পাবে। চলো কিছু কাছ থেকে দেখি। বাদামি রঙগুলো অতটা স্পষ্ট নয়। এর মধ্যে সামান্য একটু সবুজ আভা আছে, তবে খুব বেশি নয়। এটা খারাপ না, নিশ্চিতভাবেই এতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা ওটা বন্ধ করছি। এটা কনভয়ের S2+, আর আমার কাছে এখানে আরও একটা আছে। এখন এটা অনুভব করছি, আমার মনে হয় এটা আমার জানা মতে এটা একটি BLF A6AC। তাহলে এটাকে টার্বোতে নিই। আমি এটাকে টার্বোতে আনার চেষ্টা করব। এটা এখন লো মোডে আছে। টার্বো, এই যে হলো, এখনও একটি অবমূল্যায়িত লাইট। এটার হটস্পট খুব স্পষ্ট, যদিও এটা একটি অরেঞ্জ পিল। এতে ফেট ড্রাইভার আছে, যদি ঠিক মনে থাকে, পুরনো এমিটার, কিন্তু ফেট ড্রাইভার মানে আপনি বেশ ভালো লুমেন পাচ্ছেন। কিন্তু আমি লক্ষ্য করেছি, আমি ওয়ার্কস FC11 এর সাথে তুলনা করে আগে এটা পরীক্ষা করছিলাম, এবং আমি লক্ষ্য করেছি এটা খুব দ্রুত স্টেপ ডাউন করেছে। কিন্তু এটা একটা পুরনো লাইট। কিন্তু আমার পছন্দের একটি, এবং আমি এটি লোকেদের রেকমেন্ড করতাম। আসলে দেখুন, গাছটাতে এটা বেশ সুন্দর দেখাচ্ছে। আপনি কি গাছটা দেখতে পাচ্ছেন? বাম দিকে কালার রেন্ডারিং খুব একটা খারাপ না, তাই না? এতে একটু লালচে ভাব আছে, একটু গোলাপি আভা। খারাপ না, অবশ্যই একে ছোট করে দেখার উপায় নেই। তাহলে আমরা ওটা বন্ধ করছি এবং আসুন অন্য একটা চেষ্টা করি। এটা কোনটা? এটা মনে হচ্ছে উবেনের D1। দেখা যাক আমি সঠিক কিনা। হ্যাঁ, এটা সেটাই। ব্যাং, টার্বো, উবেনের D1 আল্ট্রা ওয়াইড TI সেটআপ। খুবই সাদা, আপনি ওটা দেখতে পাচ্ছেন। উইখানে দেখুন, খুবই সাদা, স্পষ্ট হটস্পট, কিন্তু তার সাথে আপনি এই সুপার ওয়াইড লুক পাচ্ছেন। এমনকি আমি যদি এটা দূরে ধরে রাখি, দেখুন আমি এটা দূরে ধরে রেখেছি, কিন্তু দেখুন এটা এখনো বাম এবং ডানের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাচ্ছে। বুঝতে পারছেন? চরম প্রশস্ততা, কিন্তু আপনি এখনও এই ছোট ধরনের সেন্টার বিম পাচ্ছেন। ওখানে দেখছেন, আপনি কি ওটা দেখতে পাচ্ছেন? এটা বেশ কৌতূহল উদ্দীপক সেটআপ। আমি আসলে এই লাইটটা খুব পছন্দ করি। যদি আপনি খুব কাছে কোনো কাজ করতে চান, এটা একদম নিখুঁত, খুবই আকর্ষণীয়। তাহলে আমরা ওটা বন্ধ করছি, এবং পরেরটা আমার কাছে আরও একটা আছে যেটা আপনি তুলনার জন্য দেখতে পারেন, এবং আমরা এটা অন করব। পেছনে মনে হচ্ছে ব্র্যান্ডস হ্যাচ চলছে, কেউ যেন কোথাও মোটর বাইক নিয়ে আছে। এটা SC, দাঁড়ান, এটা অন করি। এটা স্বর্ণম SC31 প্রো টার্বো, তাই যদি মনে থাকে আমি খুব বেশি দিন আগে এটার রিভিউ করিনি। দেখুন, এই যে বিম আর এই যে রানিং লাইট, যা সবুজ রঙের, অর্থাৎ ব্যাটারি প্রায় ফুল চার্জ আছে। আপনি FC11এও একই রকম ফিচার পাবেন। তাহলে ওটা দেখুন, বেশ সুন্দর, তাই না? আমার মনে হয় এটা SST 20
যদি আমি ভুল না করে থাকি। বেশ সুন্দর, এটা আমার বেশ পছন্দ হয়েছে। তবে FC11 আমার মনে হয় তারা দারুণ কাজ করেছে। তাহলে এগুলো বন্ধ করা যাক। আর যদি আমি এখন পকেটের ভেতর এটি খুঁজে পাই, এর একটা খাঁজকাটা অংশ আছে। আমার মনে হয় ওটাই এটি। না, ওটা তো D1। আমি এটা খুঁজে বের করবই। হাল ছেড়ো না। কোথায় এটি? এটা যেন অনেকটা বাছাই করার মতো অবস্থা। পকেটে এটি খুঁজে বের করার চেষ্টা করছি। ঠিক আছে, এতে কিছুটা সময় লাগতে পারে। দেখা যাক এটি কিনা। এই তো পেয়েছি। এই যে, তাহলে এই হলো রানিং লাইট। সবুজ মানে এটি প্রায় পূর্ণ চার্জ। আর যখন এটি জ্বলতে বা নিভতে শুরু করে বা লাল হয়ে যায়, তখন মানে এর চার্জ 30% এর নিচে। আর লাল রং জ্বলজ্বল করার অর্থ হলো চার্জ দেওয়ার সময় হয়েছে। তবে আমরা এটি চালু করি এবং টার্বো মোডে যাই, একটু হাঁটাহাঁটি করি, তারপর হয়তো আমার বকবকানি আপনাদের আর সহ্য করতে হবে না। যেমনটা বলছিলাম, 1 মিটার ড্রপ রেটিং। আমি এর চেয়ে বেশি আশা করেছিলাম, তবে এটি বাজেটের মধ্যে একটি লাইট। চমৎকার বিম। আমি কালার রেন্ডারিং ইন্ডেক্স নিয়ে খুব আগ্রহী, যা আমি পুরো রিভিউতে ভালোভাবে পরীক্ষা করব। তবে আমার প্রাথমিক পরীক্ষায় আমি প্রায় 90% স্কোর পেয়েছি, যা দারুণ। সামান্য ফ্ল্যাট বিম। প্রান্তের দিকে কিছু হালকা রিং দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো বিরক্তিকর নয়। আমি আরেকটু চওড়া আশা করেছিলাম, কিন্তু আবারও বলি এটি টাইপ সি বাজেটের লাইট। দাম অনুযায়ী আমি সত্যিই খুব মুগ্ধ। এর দাম খুব কম, আর আমি চ্যানেলের একজন সদস্যকে এটি কেনার পরামর্শও দিয়েছিলাম। তাই আমি বেশ মুগ্ধ। এতক্ষণ ধরে বকবক করার জন্য দুঃখিত। সম্পূর্ণ রিভিউ শীঘ্রই আসছে। আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি এখন FC11 নিয়ে একটু বাইরে যাব এবং আরও কিছু পরীক্ষা করব। শুভ রাত্রি।